হ্যালো গাইস, আমি সবুজ। আমার কাজ হলো এলাকাতে ছোট ছোট চুরি চামারি করা, আর ধরা খেলে সেখান থেকে দৌড়ে পালানো। তাই তো মানুষ আমাকে ভালোবেসে চোরা সবুজ নামে ডাকে। কিন্তু হ্যাঁ, একদিন চুরির টাকা চেক করার সময় এই চোরা সবুজের জীবনে এমন একজন মেয়ে আসে যে কিনা আমার মতো চোরা সবুজের জীবনে চুরির রং নিয়ে আসে। আর সেই মায়াবী মেয়েটা হলো শিমু। তার সাথে কিভাবে পরিচয় হলো সেই বর্ণনাই আজকে আমি তোমাদেরকে দিব। আমাদের ভালোবাসার যাত্রাটা শুরু হয় ঠিক এভাবে। A few moments later. শিমু, সবজি, শিমু, সবজি, চলো। কোথায়? করতে যা দুষ্টু, প্লিজ একবার। ঠিক আছে, চলো। ইয়েস। আরে সর। আরে এই সময় আবার কে ডিস্টার্ব করে? কে রে তুই, শালার পোশালা? তো কেমন আছো আত্মার মানুষজন? শালার কি একটা অবস্থা। ভাগ্যে সেটা একটা স্বপ্ন ছিল। এমনিতে শালার পুৎশালা আমার বাস্তবে শান্তিতে থাকতে দেয় না, আবার শালার পুৎশালা শিমুল লোকের স্বপ্নের ভিতর আমার ডিস্টার্ব করতেছে। পুটকিরা মারলা মাইরেই সেনা দিবি, এত ডিস্টার্ব করার কি আছে? অলাই আমি ঘুমাইতে পারি না। শুধু বলবি আবার এই সময় ইমুতে কলকে দিল। শিমু? এই সময় শিমু ফোন দিছে। আচ্ছা, ফোনটা ধরে দেখি তো কি কয়। সুমন ভাইয়া, মা কি আবারও গাদা খাইছে? কোন কাস্টমাররা ফোন দিতে যে আমার ফোন দিয়ে দিছে? আরে মা কি আমি সুমন না, আমি সবুজ। কোন কাস্টমাররা ফোন দিতে যে আমার ফোন দিয়ে দিছস? এই জন্যই তোরে কইছিলাম যে ব্যবসার সময় আমার ফোন দিবি না। ও সরি সবুজ ভাই, বলেন। আমি মানে তুই কেন বলবেন? কি বলবি বল। কাস্টম খেলা কাস্টম। কাস্টম তো খেলবো, তুমি সুযোগ দিবা তো খেলার? হ্যাঁ, আমি তো খেলতে রাজি। আপনি যদি আমার পার্সোনাল বিষয়টা একটু দেখতেন। তুমি কোনো টেনশন নেন না শিমু, আমি তো আছি। আমি তোমার পার্সোনাল বিষয় সব দেখে নিতেছি, তুমি শুধু আমার বিষয়টা একটু দেখে নিও। ওকে ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার জৈবনের জ্বালা আমি আটকে রাখতে পারছি না, তাড়াতাড়ি আসেন। তুমি খালি একটু ওয়েট করো, আমি এখনই আসতেছি। ওয়েট করো তুমি খালি, তুমি একটু দাঁড়াও শিমু, আমি আসতেছি। কিন্তু ওয়েট, তোমাদের জন্য একটা সতর্কবার্তা। সুজিত যাওয়ার সময় যে ভুলটা করছে, ওই ভুলটা কিন্তু তোমরা কখনো করবে না। সে এখন সহবাসের সময় যদি যাওয়ার সময় এক প্যাকেট চকলেট নিয়ে যেত, আমি চকলেট ফ্লেভারেরটা নিয়ে যেত, তাহলে তার এই সহবাসের থেকে জন্ম হয় যে কুলাঙ্গারদের জন্য আমাদের কমিউনিটি আজকে নষ্ট হচ্ছে, সেই কমিউনিটি আজকে নষ্ট থাকতো না। তো সবজি লাগাও, আগে লাগাও পরে তাকে লাগাও। কোথায় লাগানোর কথা বলছি, কি লাগানোর কথা বলছি, অবশ্যই তুমি বুঝছো। আগে লাগাও, পরিবেশ বাঁচাও, আমাদের কমিউনিটি বাঁচাও। দেখা হচ্ছে নেক্সট কোনো পার্টে। শিমু, কেন ওয়েট? কেন বাবু এত কষ্ট করে আসলাম, তুমি এখন ওয়েট করতেছো কেন? আগে আমার পার্সোনাল অ্যাটাক, তারপরে তোমার কাজ। আরে বাবু হবে তো, সব অ্যাটাক কি হবে? আগে তোমাকে অ্যাটাকটা করি, তারপরে মানে পার্সোনাল অ্যাটাক করবো। না, আগে পার্সোনাল অ্যাটাক। আগে কাজ, পার্সোনাল অ্যাটাক। আগে কাজ, পার্সোনাল অ্যাটাক। আগে কাজ। এই কথা আগে পার্সোনাল অ্যাটাক কইছি না? শিমু, শিমু তুমি গালিও দিতে জানো শিমু? আমি শুধু খালি না, আর অনেক কিছু দিতে জানি, দেখবি? না না না, দেখে দিকে কিছু না, ঠিক আছে। তাহলে আমরা কাজ শুরু করি, একসাথে তোমাকে অ্যাটাক করা হবে, সাথে পার্সোনাল অ্যাটাক, ওকে তো? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই। হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে তো তোমাদেরকে আর নতুন করে কোনো ইন্ট্রো দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমার লোক দেখে বুঝতে পারতেছো আমি কে। তাও তোমরা যারা চিনো না, আমি জানি অনেকেই চিনো না, তোমাদের উদ্দেশ্যে বলতেছি আমি হলাম তোমাদের সবুজ ভাই। তো আজকে আমি কথা বলবো তোমাদের সামনে এমন একজন মেয়েকে নিয়ে, সে হলো আমার ছেলে সবচেয়ে মহিষী রানী। আমি জানি না মানুষ কেন তার এত ভুল খুঁজে পায়, তার ভুল তো আমি দেখি না। কিসের এত ভুল তার? সে কি বা করে? একটু খালি উয়া করে, একটু হ্যাক লাগাই ফেলে, এগুলো কি তার কোনো ভুল? এগুলো কি তার কোনো ভুলের ভিতরে পড়ে? ভাই আমার এগুলো কোনো ভুলের ভিতরে পড়ে না। আমি মনে করি এগুলো সব মানে একটা ফালতু একটা টপিক ভিউজের জন্য মনে করে, এগুলো কোনো ভুলেই না।
তো গাইস ইদানিং দেখলাম কিছু দুষ্ট লোক আছে যারা কিনা আমার শিমুরে বলতেছে যে হ্যান্ড ক্যাম করে গেম করতে। আচ্ছা তারা কি জানে না যে আমার শিমু কত ভালো মেয়ে? সে পর্দা করে, নামাজ পড়ে, এমনকি এখন পর্যন্ত সে কাউরে গালি পর্যন্ত দেয়নি। মাথাটাই গরম করে দিছে। তো গাইস তোমরা তো শালার বুঝ শালা এটা মাইক, এটা অ্যাডভান্স ফলো মানে লিংক করতে বারবার মুখের মধ্যে দিতেছে, সার্ভার চোষা লাগতো। তো গাইস তোমরা কয়েকদিন আগে দেখলা যে কালা সাকিব সহ আরো কয়েকজন ক্রিয়েটর আমার শিমুর পিসি চেক দিছে, কিন্তু তার পিসিতে কোনো হ্যাক খুঁজে পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি? সে আগে থেকে উইন্ডোজ মেরে দিছে। কারণ আমার শিমু তো অনেক চালাক একজন মানুষ, তোমরা জানোই শিমু কতটা চালাক। যদি চালাক না হইতো তাহলে রোস্টিং কমিউনিটির ভিতরে এত বড় একটা দ্বন্দ্ব সে লাগাইতে পারতো না। যেহেতু সে চালাক সেহেতু সে এখান থেকে বাইচে গেছে, মানে তার পিসিতে হ্যাক পাওয়া যায়নি। পাওয়া যাবে কি হবে? সে তো আগে উইন্ডোজ মেরে দিছে। কিন্তু যেহেতু তার পিসিতে উইন্ডোজ মারার কারণে কোনো হ্যাক খুঁজে পাওয়া যায় না, তাহলে তো সে কোনো হ্যাকার না। এটা আমার ব্যক্তিগত লজিক, বাকিদের কথা জানি না, এটা আমার ব্যক্তিগত লজিক। যেহেতু তার পিসিতে হ্যাক পাওয়া যায় না সেহেতু কোনো সে হ্যাকার না। সো আমরা তাকে বারবার হ্যাকার বলতে পারি না। আমরা কেন তাকে বারবার হ্যাকার বলবো? সে একটা মেয়ে হওয়ার কারণে কি আমরা বারবার তাকে চাপাবো? এটাই কি তাহলে আমাদের পুরুষত্বের পরিচয়? এটাই কি আমাদের পুরুষত্ব? না, এটা আমাদের পুরুষত্ব না। আমরা ম্যান হই, মেয়ের উপর বারবার না চাপি। ওকে ঠিক আছে শিমু? হ্যাঁ একদম ঠিক আছে। তাহলে চুষতেছো না কেন? ঠিক মতো একটু চুষে দাও। তো গাইস আমি জানি আমার একটু আগে দেওয়া লজিক তোমরা কিছুই বুঝো নাই, কারণ আমার লজিক আর আমার হাতে 6 নম্বর আঙ্গুল দুইটাই একই, মানে কোনো কাজের না। गजब बेइज्जती है। তো গাইস আজকে আবার তোমরা ভাবতে পারো আমি যেহেতু শিমুর ভাতার তাহলে আজকে আমি শুধু শিমুর তারিফই করবো, কিন্তু না, বিষয়টা এমন না। আমি হইতে পারি শিমুর ভাতার, কিন্তু আমি একমাত্র ভাতার না, তার অনেকগুলো ভাতার আছে, তাই আমিও তার প্রতি একটু জেলাস। তো গাইস আজকে আমি শিমুর 5টা এমন পয়েন্ট তুলে ধরবো যে 5টা পয়েন্ট দেখে তোমরা বুঝতে পারবে যে শিমু আসলে কি ভালো মেয়ে নাকি খারাপ মেয়ে। তো চলো আমরা পয়েন্টে চলে যাই। तो चलिए शुरू करते हैं। পয়েন্ট 1 পিসি চেক। পয়েন্ট 2 আমি কিছু জানি না। পয়েন্ট 3 আমার চাচু সব জানে। পয়েন্ট 4 আমি চুরি করবো ঠিকই কিন্তু স্বীকার করবো না। পয়েন্ট 5 আমি অন্যের মারে গালি দিতে পারবো কিন্তু আমি আমার হাত দেখাইতে পারবো না, আমি হ্যান্ড ক্যাম করতে পারবো না, হ্যান্ড গ্লাভস পরেও না, কারণ আমি মুসলিম। কি দিয়া লজিক দেয়? कुछ भी তার আগে আমি প্রথমত তোমাদেরকে বলতে চাই যে তোমরা আসলে আমার কয়দিন এরকম চোরের মতো দেখতে চাও? তোমরা কি চাও না যে আমি ফেসিবিল করি? আমি তোমাদেরকে বলছিলাম যে টেলিগ্রামে আমি আমার ফেসিবিল করবো, তাহলে তোমরা কেন এখন আমার টেলিগ্রামে জয়েন হইতেছো না? তো তোমরা যদি আমার ফেসিবিল দেখতে চাও তাহলে এখনই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। বিজনেস কিন্তু ভালোই। তো পয়েন্ট 1 পিসি চেকের যে ব্যাপারটা, আমরা যখন তার পিসি চেক দিতে যাই আই মিন 27 তারিখে, তখন যাই দেখি যে তার পিসিতে সে একটা উইন্ডোজ মেরা দেয়। আমি জানি না সে কেন উইন্ডোজ মারছে, তার আগে কিন্তু তাকে বলে দেওয়া হয়েছিল যে তার পিসি চেক দেওয়া হবে। সে কিন্তু এটা খুব ভালো মতোই জানতো। তাহলে জানার পরেও সে কি জন্য উইন্ডোজটা মারলো? সে এখানে উসিলা দেখাইলো কি সে তার নতুন গ্রাফিক্স কার্ড নিছে। আচ্ছা গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য কে উইন্ডোজ মারে আমার একটু বুঝাও। কেন তোমার উইন্ডোজে কি পার্সোনাল কোনো কিছু ছিল না? যদি থাইকা থাকে তাহলে তুমি উইন্ডোজটা মারলা কেন? এখন কথা হইলো সে কি জন্য উইন্ডোজটা মারছে, সেটারও একটা ব্যাপার আছে। অ্যাডভান্স ডেভেলপমেন্ট যখন তার সেকেন্ড ভিডিওতে বলে যে রিমুকে তার হ্যান্ড ক্যাম করার কথা, তখন কিন্তু সে কোনো রেসপন্স দেয় নাই। ইভেন তারপর থেকে সে কিন্তু তার ভিডিওটা অফ করে দিয়েছিল। তবে হ্যাঁ তখন কিন্তু আমি সবুজ তার পক্ষে ছিলাম, সেই জন্য হয়তো সে একটু সাহস পেয়েছিল, হইতেও পারে। তারপরে সে যখন তার উইন্ডোজ মারলো, উইন্ডোজ মারার পর সবকিছু যখন ফ্রেশ করে ফেললো, তারপরে সে একটা কমিউনিটি পোস্ট দিয়ে জানায় যে এখন তোমরা সবাই আসতে পারো, আমার পিসি চেক করতে পারো। এটা কোন ধরনের লজিক বুঝলাম না। মানে তুমি যখন একদম সবকিছু ক্লিন করে ফেলবা তারপর যখন তুমি বলবা যে পিসি চেক করার কথা, এটা কিভাবে হবে? তারপর যখন তোমাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলো যে তোমার পিসিতে উইন্ডোজ আসলো কই থেকে, তুমি বললা যে আমি কিছু জানি না। মানে তুমি লাইভে এসে বললা যে এই যে আমরা যখন লাইভ করতেছি, মানে ডিস করে যে লাইভটা করতেছি, তখন নাকি তুমি জানতে পারছো যে তোমার পিসিতে উইন্ডোজ দেওয়া হয়েছে। এর আগে তুমি এই বিষয়ে কিছুই জানতা না। তাহলে আমার কথা হইলো তুমি যদি কিছুই না জানতা তাহলে দুপুরবেলা তুমি তোমার চ্যানেলে লাইভ স্ট্রিম করলা কিভাবে? কিভাবে লাইভ স্ট্রিম করছো? এটা কি গাড়ির ভাবে করছিলা নাকি আধ্যাত্মিক ভাবে এসে করছে? কোনটা? ও এটা হয়তো তোমার চাচু জানে। এখন চলে যায় তোমার চাচুর বিষয়ে। তুমি তোমার উইন্ডোজটা মারছিলা কখন? তুমি তোমার উইন্ডোজটা মারছিলা তোমার পিসি ডেট অনুযায়ী রাত্রে 3:30টার সময়, কিন্তু তুমি বলতেছো তুমি উইন্ডোজটা মারছো বিকাল 3:30টার সময়। আমি এখন বুঝতেছি না গাদা কি তুমি খাইছো নাকি তোমার পিসি খাইছে, কোনটা? হইতে পারে যে একজন তো খাইছে, কোনো একজন তো খাইছে। অ্যাকচুয়ালি তুমি খাইছো নয় তোমার পিসি খাইছে, একজন তো খাইছে, না হলে তোমার শাশুড়ি খাইছে। না হলে তোমার চাচু যদি না খেয়ে থাকে তাহলে একটা মেয়ের পার্সোনাল বিষয় যে তুমি পার্সোনাল বিষয়টা বারবার টানো যে একটা মেয়ের পার্সোনাল বিষয় নিয়ে আমরা তো কেন টানাটানি করতেছি, তাহলে তোমার চাচু তোমার পার্সোনাল বিষয়ে তোমার না জানে কিভাবে সে উইন্ডোজটা মেরে ফেলে, কিভাবে মারা আমার একটু বুঝাও। আচ্ছা যাই হোক এই বিষয়টা এখন বাদ দিই। তারপর আমাদের যে ফোর্থ বিষয়টা সেটা হলো তুমি চুরি করবা ঠিকই কিন্তু স্বীকার করবা না। আমি এটা কেন বললাম তোমাদেরকে বলি। এখন আমাদের ইমো যতগুলো লাইভ স্ট্রিম করতেছে সবগুলো লাইভ স্ট্রিমের যদি তুমি তার টাইটেল চেক করো তাহলে তুমি বুঝতে পারবা যে সে আসলে কতটা পরিমাণ একটা খ টাইপের মেয়ে। খ মানে তো বুঝি, আশা করি তোমাদেরকে বোঝা লাগবে না।
এখন তুমি যদি তার প্রত্যেকটা টাইটেল ফলো করো তাহলে তুমি বুঝতে পারবা যে হ্যাকার শিমু ইজ লাইভ, প্যানেল লাগে বিয়ার ম্যাচ খেলতেছে শিমু এফএম। মানে কি ভাই, তুমি প্রমাণ হয়ে যেতেছো যে তুমি এখানে সোল, তোমার সবাই প্রমাণ করে দিছে তুমি সোল, তারপরে তুমি তোমার চুরি ভিত্তিরে ফুটে তুলতেছো, এটা দিয়ে তুমি ভিউজ কামাইতেছো, মানে তারপরে তুমি দাবি করো তুমি একজন ভালো মেয়ে। হ্যাঁ ভাই বুঝতে পারছি তুমি কি পরিমাণ ভালো মেয়ে। থাক আর কিছু বললাম না, আজকে বেশি গালি দিলাম না, আমি চাচ্ছি না তো তোমার আজকে গালি দিতে, কারণ আমি সবুজ তো তোমার ভাতারই লাগে, আমি তো গালি দিতে পারি না, গালি দিলে সেটা দিবে আমাদের অন্য ভাই ব্রাদার যারা আছে তারা। তারপর যে ফাইট যে বিষয়টা সেটাই লগিয়া আমি অন্যের মারে গালি দিতে পারবো, অন্যের মারি নিয়ে কথা বলতে পারবো, সবাই সব ভাষায় গালি দিতে পারবো, কিন্তু আমি মুসলিম, আমি হ্যান্ড ক্যাম করে গেম খেলতে পারবো না, আমি আমার হাত দেখাইতে পারবো না, ইভেন হাত মোজা পরেও আমি হাত দেখাইতে পারবো না। ভাই এইটা কোন ধরনের লজিক আমারে বুঝাও? তোমার উপরে একটা এলিগেশন আসছে, যে তুমি হ্যাকার, তুমি প্যানেল লাগায় খেলো, আর তোমার এরকম একটা এলিগেশন ছিল যে তুমি তোমার নিজের গেম প্লে নিজে করো না, তুমি আরেকজনের দিয়ে গেম প্লে করাও, সেই যে গেম প্লেটা তোমার দেয় ওই পিসিতে তোমার হ্যাক লাগানো আছে। এখন আমরা যদি তোমার পিসিও চেক দিই তাহলে কিন্তু তোমার পিসিতে হ্যাক পাবো না, এমনও হইতে পারে, এমন একটা এলিগেশন আসছে। আর যার জন্য কিনা বাকিরা যারা আসছিল তারা তোমারে বলছে যে তোমার হ্যান্ড গেম করে তারপরে গেম প্লে দেখবে, কিন্তু তুমিও এটাতে না বলে দিছো। কেন না বলে দিছো এটা আমরা জানি না, হয়তো তুমি ধরা খেয়ে যাবা সেই জন্য তুমি করাও নাই। তারপরে তো তোমার ভাই একটা আছে, কি মিঠু না পিঠু, এটা তোমার ভাই কম, ওইটা মনে হয় বেশি, বললাম না এখন কোনটা। তো সেই মিঠু তোমাকে সেভ করার জন্য এমন এমন কাজ করতেছে যেটা কিনা একটা ভাতারও তার গার্লফ্রেন্ডের জন্য করে না। তো এরকম আরো অনেক কথা আছে যেগুলো কিনা আজকে আমি বলতে পারতাম, বাট আজকে আমি বলবো না, কারণ যেহেতু আমি আজকে সবুজ হয়ে তোমাদের সামনে এসেছি, তো সবুজ তার শিমুকে বেশি কিছু বলতে পারে না। তো এই জিনিসগুলো আমি এখনো জমায় রাখলাম, কারণ আমি চাইছিলাম না যে এই টপিক নিয়ে কোনো ভিডিও দিতে। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে ওয়াদা করে গেছিলাম যে শিমু যদি কখনো হ্যাকার প্রমাণ হয় তাহলে ফার্স্ট ভিডিওটা আমি দিব। যেহেতু আমি ফার্স্ট ভিডিওটা দিতে পারি নাই, সবার প্রথমে আমি দিতে পারি নাই, তার জন্য আমি মন থেকে আন্তরিকভাবে সরি, বাট আমি ট্রাই করতেছিলাম যে তোমাদের বেটার কিছু দিতে। তো তার জন্য আমার একটু লেট হয়েছে। আশা করি তোমরা এই ভিডিওটা এনজয় করছো, আর এই ভিডিওটা আমি এর থেকে বেশি আর বাড়াবো না। তোমরা শুধু কমেন্ট করে আমাকে জানাবা যে এই প্যারোডি ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের ভালো লাগছে কিনা। তোমাদের যদি আমি উৎসাহ পাই, তোমাদের যদি আমি ভালোবাসা পাই, তাহলে নেক্সট টাইম আরো বেটার কিছু তোমাদেরকে আমি দিব। আর হ্যাঁ, অবশ্যই এই পর্যন্ত আসলে টাইমটা মেনশন করে দাও। তো ভালো থেকে আমার আত্মা মানুষজন, ভালো থেকে আমার প্রিয়জন, ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।